সাজেক থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। গত পার্টে আমি দেখিয়েছি সাজেক আসার পথে কোন কোন ট্রান্সপোর্টেশনে কীরকম খরচ হয়েছে, যাতায়াত, এভরিথিং আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই পার্টে আমি দেখানোর চেষ্টা করব সাজেকে যে আমি 3 দিন 2 রাত থাকবো, কি কি করি, কোথায় কোথায় যাই, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, প্রতিটা পার্ট আপনারা দেখবেন। তো এখন আমি আছি মাচাংনক রিসোর্টে। চলেন রিসোর্টটির আমরা রুম ভিউ দেখে আসি। এটা হচ্ছে একটি কাপল রুম। এখানে আমার এক চাচি উঠেছে ফ্যামিলি নিয়ে। এখানে সুইচ আছে। ওয়াশরুমটা হচ্ছে এরকম, ভালোই মোটামুটি। এটাকে ওরা লাক্সারি বেড বলছে। এখানে এক্সট্রা মানুষ থাকতে পারবে। ফ্যানের ব্যবস্থা আছে, মিরর আছে। এরপর হচ্ছে এখানে সুন্দর একটি বেলকনি আছে, খুবই সুন্দর। এই যে খুবই সুন্দর, চমৎকার ভিউ, খুব সুন্দর লাগছে। এটি হচ্ছে লাক্সারি কাপল বেডরুম, যেটি 5000 পার ডে। আমরা এখন রুনময় রেস্টুরেন্টের সামনে আছি। তো আমাদের হোটেলে আমরা ফ্রেশ হয়ে এখন আমরা আমাদের দুপুরের লাঞ্চটা এখানে সেরে নেব। চলেন লাঞ্চটা সেরে নেই অ্যান্ড বিস্তারিত আলোচনা করি লাঞ্চটা কীরকম, ভিউটা দেখাই। সো লেটস গো। রেস্টুরেন্টটায় খাবার খেলাম, এবার যদি রিভিউ দিই সেটা হচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে ভাত, ব্রয়লার মুরগি, সবজি, আলু ভর্তা। টু বি অনেস্ট আলু ভর্তাটা একটু ঠান্ডা ছিল, সবজিটা মোটামুটি ছিল, আর ব্রয়লার মুরগি মোটামুটি ভালোই লেগেছে। আর আমার চাচ্চুরা নিয়েছিল দেশি মুরগি। এছাড়া মোটামুটি ভাত, ডাল, সবজি, আলু ভর্তা মোটামুটি সেমই ছিল। চাচ্চু এখনও খাচ্ছে। যদি চাচ্চুকে আমি জিজ্ঞেস করি যে চাচ্চু তুমি যে মানে দেশি মুরগি খেলা, দেশি মুরগিটা কীরকম? আলহামদুলিল্লাহ আছে, মানে খুব রান্নাটা যে ভালো হয়েছে এমনটা না, মোটামুটি চলে আলহামদুলিল্লাহ। যে জায়গায় বসে খাচ্ছি এনভায়রনমেন্টটা তো ভালো। হ্যাঁ, এনভায়রনমেন্টটা অনেক চমৎকার। খাবারটা আরেকটু উন্নত, আরেকটু ভালো হতো। সব কিছু মিলিয়ে ঠিক আছে। এই রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিলাম। ডিনার ইনশাল্লাহ অন্য আরেকটা রেস্টুরেন্টে করব, যাতে সেখানকার রিভিউ দিতে পারি। তো আপনারা সাজেকে আসলে আমার ব্লগ দেখে বুঝতে পারবেন যে কোথায় কিভাবে কি খেলে ভালো লাগবে। এখন এরপরে হইলো আমাদের রুনময় রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ সেরে এখানে পাশে একটি দোকানে বাঁশের তৈরি দুধ চা খাচ্ছি। সবাই বাসার তৈরি রং চা খায়, দুধ চাটা ট্রাই করছে যে কীরকম, খেয়ে দেখি। খুবই মজা, জেনুইনলি বলছি, খুবই মজা। বাসার তৈরি দুধ চা খেতে খুবই ভালোই লাগছে। এখানে আপনারা আসলে এই জিনিসটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর নেক্সট যে জিনিসটা বলবো, এখানে আমাদের লাঞ্চটা শেষ করলাম, এরপরে আমরা ডাইরেক্ট আমরা যাব হচ্ছে কংলাক পাহাড়ের দিকে, এবং কংলাক পাহাড়ের উপরে আজকে উঠবো। এটা হচ্ছে টার্গেট। সেকেন্ড ডেতে আমরা আরও কিছু জিনিস কাভার করব। কালকে অনেক সকালে আমরা উঠবো, সূর্য ওঠাটা আপনাদের দেখাবো, হেলিপ্যাডটা দেখাবো, লুসাই গ্রামে যাব। সো আজকে মূলত যেহেতু আমরা জার্নি করে সাজেকে আসছি, সো আজকে আমরা টার্গেট হচ্ছে কংলাক পাহাড়ে উঠবো। সেখানকার ভিউগুলো আমরা হাইক করব, অ্যাডভেঞ্চার সব কিছুই দেখার চেষ্টা করব। চলেন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা করি। জায়গাটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। এখানে যদি আসেন, আমি লাইক 3টা কাঠের কলম জাতীয় জিনিস নিয়েছি, আমার কাছে খুবই ইউনিক লাগছে। দ্যাটস ওয়াই এখানে আসলে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। এটা রুনময় রেস্টুরেন্টের কাছাকাছি, জায়গাটা খুব ভালোই। হ্যালো এভরিওয়ান, ডে 2। এখন বাজে সকাল 10টা। আমার বাসা থেকে আমি হচ্ছে এখানকার যে হেলিপ্যাড সেখানে আসছি। মোটামুটি জগিং স্টাইলে আসছি, যার কারণে হাঁপাচ্ছি। একটাই উদ্দেশ্য, সূর্য ওঠাটা আমি যেমন দেখব আপনাকেও সেভাবে দেখাবো। পেছন সাইডটায় আমরা জাস্ট
পাহাড় কি বলবো, হেলিপ্যাডের ওখানে উঠবো, সূর্য ওঠার বেস্ট ভিউটা এখান থেকে দেখাবো। গতকালকে কি হয়েছে, গতকালকে হচ্ছে কংলাক পাহাড়ে যাওয়ার কথা, বাট আনফরচুনেটলি কংলাক পাহাড়ে যেতে পারিনি বিকজ কালকে ফ্রাইডে ছিল, এত মানুষ ছিল যেটা বলার বাইরে। আমাদের ড্রাইভার বলছিল কোনোভাবে কালকে নাকি কংলাক পাহাড়ে যাওয়া পসিবল না। আজকে আমরা বিকালে কংলাক পাহাড় থেকে অন্য জিনিস কাভার করব। প্রিয় দর্শক, আমরা এখন সাজেকের মসজিদের সামনে অবস্থান করছি, যেটি সাজেকের বুকে গড়ে ওঠা একটি মসজিদ। মসজিদটা খুবই সুন্দর একটি নিদর্শন, যেটি আপনাদের দেখালাম। এবং হেলিপ্যাডের উপর থেকে না, আমরা ভিডিওটা না করে মসজিদের উপর থেকে সূর্য ওঠাটা দেখার জন্য এখানে এসেছি। হেলিপ্যাডটা মনে হলো একটু নিচের দিকে, মসজিদ যেখানে হয়েছে সেই জায়গাটার একটু উপরে। তো উপর থেকে দেখার জন্য এই জায়গায় এসেছি, যাতে আপনাদের মোটামুটি একটু ভালো ভিউ দেখানো যায়। কেমন লাগলো পাহাড়ের উপর থেকে সূর্য ওঠা দেখা? আমার পাশে ইরফান আছে, ও হচ্ছে আমার সাথে মোটামুটি সূর্য দেখাটা এনজয় করেছে। অ্যান্ড রাইট নাও এখান থেকে আমরা সরাসরি চলে যাব ওই হেলিপ্যাডের ওখানে এত মানুষ, যার কারণে আমরা এখানে অবস্থান করেছি। একটু আগেও পেছনটা অন্ধকার ছিল, এখন সূর্য মামা উঠে গিয়েছে। খুবই ভালো ফিল হচ্ছে, মানে সকাল সকাল এভাবে সূর্য ওঠা দেখা কখনো এভাবে হয় না। এবং সবাই আসলে আমরা যে ঢাকা শহরে থাকি বা যে কোনো জায়গায় থাকি, এত উচ্চতায় কিন্তু থাকাও হয় না যে এরকম বেস্ট ভিউ দেখবে। সো দারুণ একটা অভিজ্ঞতা হলো সাজেকে এসে। আরেকটা অভিজ্ঞতার সম্মুখীন হতে চাই, সেটা হচ্ছে কংলাক পাহাড়ে যে কংলাক পাহাড়ে সূর্য ডুবাটা দেখাবো। কারণ সূর্য ওঠাটা দেখালাম, ডুবাটা তো অবশ্যই দেখাতে হবে। সে বুড়ে চলে আসছে আমরা, আপনারা ওঠার আগে মনে হয় আমি চলে আসছি। সকাল সকাল ওনার হাতের রং চা খাচ্ছি, তাই না? আপনার নাম কি ভাইয়া? আমার নাম ধনী বিক্রম ত্রিপুরা। আপনি তো এখানেই বসেন? হ্যাঁ, এখানে বসি, তো সকাল সন্ধ্যা এখানে বসি। সকাল সন্ধ্যা এখানে। আপনারা যখন হেলিপ্যাডের এখানে আসবেন তখন ওনাকে অবশ্যই পেয়ে যাবেন। আমি আর ইরফান আমরা দুইজন রং চা নিয়েছি। একটি রং চার মূল্য পড়েছে 20 টাকা করে। এখানে আসলে আমি বলবো কি, সবসময় বাঁশের তৈরি এগুলাই আপনারা চা খান, বা রং চা খান বা দুধ চা, যে কোনো কিছু। কারণ সাজেক ব্যতীত কোথাও কিন্তু এরকম বাঁশের কোনো কিছুতে চা খেতে পারবেন। চায়ে চুমুকটা তাহলে দিয়ে দিই। অসাধারণ, সেই হয়েছে ভাই, খুব মজা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এইভাবে সূর্য ওঠার দেখা এবং এরকম একটি রং চায়ে চুমুক দেওয়া, সেটা যদি ভাইয়ের হাতে হয় তাহলে আর কিছু থাকে? অসাধারণ লাগছে। চলেন সামনের দিকে আমরা আরেকটু আগাই, পরবর্তী সিনগুলো দেখাই। লেটস গো। One day, I don't know how, doesn't even matter how hard I try. Keep it real, keep it low key, I just want you baby. Our promises broke like glass on the floor, our dreams so shattered, not there anymore. তুমি বলে শুধু মনটা দিলাম, একদিন তুমি শুধু আমারই হবে। I want you baby, I need you baby, I want you. সকালের ব্রেকফাস্ট খেতে আমরা এখানে মন্টানা রেস্টুরেন্টে এসেছি। পাশে আমার ভাইজান আছে, এই পাশে আরেকটা ছোট্ট ভাইজান আছে। আমরা ফুল ফ্যামিলি মন্টানাতে সকালে ব্রেকফাস্ট করব, এবং ব্রেকফাস্টটা কীরকম হবে সেটাও আপনাদের রিভিউ দিব। দুপুরের লাঞ্চটা মোস্ট প্রবাবলি আমরা আরেকটা রেস্টুরেন্টে করার চেষ্টা করব, যাতে করে দেখাতে পারি যে একটা রেস্টুরেন্টের খাবার কীরকম। সকালের নাস্তা হিসেবে ছিল রুটি, ডাল, সবজি এবং ডিম ভাজি। ওভারঅল মন্টানায় খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। সবাই যেটা বলে মন্টানায় কিন্তু মোটামুটি ভালো খাবার পাওয়া যায়। আমরা এসেও সেই রকম একটা এক্সপিরিয়েন্স নিতে পারলাম। রুটি ছিল 15 টাকা, সবজি ছিল 40, তারপর ডিম ছিল আপনাদের 30, অ্যান্ড আপনাদের হচ্ছে ডাল ছিল 30। সো ওভারঅল মানে খুবই রিজনেবল একটা প্যাকেজ ছিল। সো এর মধ্যে আমরা আমাদের খাবার দাবার শেষ করে ফেলেছি। এরপরে আমরা এখান থেকে লুসাই গ্রামে যাব, ওই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব।
সকলে মিলে ব্রেকফাস্ট, চা সব কিছু শেষে আমরা এখন পাহাড়ি আনারস খাচ্ছি, তাই চাচ্চু পাশে। কিরকম লাগছে? আপনারা জানেন যে পাহাড়ি আনারসের খ্যাতি সারা বাংলাদেশ ব্যাপী। ছোট ছোট যে আনারস ঢাকাতেও পাওয়া যায়, এবং আনারসের জন্য যদি বলি যে সবচেয়ে ভালো আনারস কোনটি, তাহলে আমি বলবো এই পাহাড়ের এই আনারস। এছাড়াও টাঙ্গাইলের মধুপুরের আনারস আছে, বড় বড় যেগুলো, সেগুলোও ভালো। তো আপনারা এখানে আসলে অবশ্যই আনারস খাবেন। অবশ্যই। আমরা যেহেতু সাজেকে আছি, চলুন সাজেকের ইতিহাসটা আমরা জেনে নিই। সাজেকের ইতিহাস অনেকটাই রহস্যময় এবং আকর্ষণীয়। এটি এক সময় ছিল পাহাড়ি জনগণের বাসস্থান, বিশেষত ত্রিপুরা এবং বিভিন্ন আদিবাসী গোষ্ঠী। ব্রিটিশ কলোনিয়াল শাসনের সময় এখানে সেনাবাহিনীর একটি পোস্ট ছিল। স্বাধীনতার পর সাজেক ধীরে ধীরে পর্যটকদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। আজও এই এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক স্থান এবং পাহাড়ি জীবনযাত্রা মানুষকে মুগ্ধ করে। এখানকার স্থানীয় আদিবাসী সম্প্রদায় তাদের ঐতিহ্য, ভাষা এবং সংস্কৃতির মাধ্যমে এই অঞ্চলের ইতিহাসকে জীবন্ত করে রেখেছে। সাজেকের প্রতিটি পাহাড়, প্রতিটি গ্রাম যেন এক একটি ইতিহাসের সাক্ষী। আমরা এখন লুসাই গ্রামে আছি। আসলে চমৎকার একটি জায়গা। সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে, দোকানদার ছাড়া দোকান। এখানে আমার ভাইজানরা বিভিন্ন কিছু নিচ্ছে। এখান থেকে আপনারা মোটামুটি জুস, তারপরে হচ্ছে পানি, যে কোনো কিছু নিতে পারবেন। কোনো দোকানই নেই, যেটা কিনবেন সেটার মূল্য এখানে সুন্দর করে দেওয়া আছে। সেই জিনিসটা কেনার পরে এখানে একটি বক্স আছে, এই বক্সে আপনারা জাস্ট টাকাটা ফেলবেন। জিনিসটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখন রাইট নাও লুসাই গ্রামে আছি। এটি হচ্ছে তাদের মধ্যে একজনের বাড়ি। আমরা ভিতরের দিকে ঢুকি। এখানে সুন্দর একটি মাচার মতো আছে, দেখি বসে দেখি। বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু ঘরের মধ্যে খুবই সুন্দর একটি জায়গা। একটু ভেতরের দিকে যাই। ভেতরের দিকে ওই রুমটার পরে এখানে হচ্ছে আরেকটি স্থান আছে। এখানে আপনারা দেখবেন যে 3টা ইটের মতো দেওয়া আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে তারা রান্নাবান্নার কাজ সারতেন, এবং উপরে কিছু লাকড়িও দেওয়া আছে। পাশে একটি জায়গা আছে, এখানে হয়তোবা তারা খেতেন। এই দিকে যদি আমরা একটু দেখি, এই দিকে হচ্ছে টাক টাক করে রো দেওয়া আছে। এখানে হতে পারে তারা তাদের প্রয়োজনীয় কিছু এখানে রাখতেন। পাশে আরেকটা ঘর আমরা দেখতে পাচ্ছি। এই ঘরে দেখেই বোঝা যাচ্ছে এখানে বেড ফালানো আছে, এবং বোঝাই যাচ্ছে যে তারা এখানে বিশ্রাম নিতেন তাদের। এবার আমরা যদি একটু বাহিরের দিকে যাই, এদিকে সুন্দর একটি বেলকনির মতো তারা করে রেখেছে। সুন্দর ভিউজ দেখা যায়। এই যে রাজার মতো, জানি না রাজা এগুলো ইউজ করতো কিনা। টেস্টিং ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে একটি দরজার মতো। এই জিনিসটা এদিকে আটকানোও যায়, এদিকে চাপানোও যায়। তো এই ছিল মোটামুটি ওই সময়কালের একজনের বাড়ি লুসাই গ্রামের। সকালের নাস্তা শেষে আমরা লুসাই গ্রামে গিয়েছিলাম। সেখান থেকে সব কিছু শেষ করে আমরা আবার আমাদের রিসোর্টটিতে এসেছিলাম। আমরা সকলে ফ্রেশ হয়েছি, একটু রেস্ট নিয়েছি। এখন আমরা সরাসরি যাব লাঞ্চ করতে আমরা আরেকটা রেস্টুরেন্টে যাব, নতুন আরেকটা। সেখানকার খাবার এবং সব কিছু সম্পর্কে আপনাদের ধারণা দিব। চলেন রেস্টুরেন্টটি সরাসরি চলে যাই। আমরা এখন ফুড আর কি রেস্টুরেন্টে আছি। এখানে আমরা হচ্ছে ব্যাম্বো বিফ বিরিয়ানি খেলাম। তো সবাই যেটা জানেন যে ব্যাম্বো চিকেনটা হয়, ব্যাম্বোর ভিতরে বাঁশের মধ্যে চিকেনটা ভরে ওরা একটা প্রসেস করে বানিয়ে দেয়। বাট আমরা আজকে ব্যাম্বো বিফ বিরিয়ানি খেলাম। পুরা যে বিফ বিরিয়ানিটা ওটা বাঁশের ভিতর তৈরি হয়েছিল, যেটার 1:2 এর প্রাইস পড়েছিল হচ্ছে 1200 টাকা করে। পাশে চাচ্চু আছে, মানে আমার তো খুবই ভালো লেগেছে, হালকা একটু স্পাইসিও ছিল। চাচ্চুর কিরকম লেগেছে? না সেটাই, এমনিতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, বাট একটু স্পাইসি ছিল, তারপরও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মজাদার। তো এখন আমরা সরাসরি কংলাক পাহাড়ের দিকে যাব। চলেন তাহলে কংলাক পাহাড়ের দিকে যাত্রা শুরু করা যাক। মনটা খুলে দাও না কেন? আমরা প্রায় পাহাড়ের চূড়ায় চলে এসেছি।
আমরা কংলাক পাহাড়ের উপরে আসলাম এবং এখানে এসে মোটামুটি এখানে ফ্রেশ কিছু পাহাড়ি পেঁপে পেয়ে আমরা সবাই একসাথে পাহাড়ি পেঁপে খাচ্ছি। কেমন লাগতেছে চাচ্চু পাহাড়ি পেঁপে খেয়ে? খুবই ভালো লাগছে। আপনারা জানেন যে পাহাড়ি পেঁপে, তারপর হচ্ছে আনারস আর তেঁতুল খুবই ভালো, এবং কলাও আছে। তবে আপনারা পেঁপে খেতে পারেন, পেঁপে লিভারের জন্য খুবই ভালো, কাঁচা পেঁপে হোক পাকা পেঁপে হোক। তো এই মুহূর্তে যে পেঁপেটা খাচ্ছি মোটামুটি মিষ্টি, আর একটু পাকলে আর একটু হয়তো বেশি মিষ্টি হতো, নর্মালি মিষ্টি হয়। তো আমার মনে হয় আপনারা এখানে পেঁপেটা খেতে পারেন, খুব ফ্রেশ, সেটাই একদম ফ্রেশ। এবং এখানে আপনারা যদি জুস খেতে চান ওনারা জুসও করে দিতে পারবেন, বাট আমরা জাস্ট স্লাইস খাচ্ছি। আপনি পুরো পেঁপেটাও কিনে নিতে পারবেন, সে নিয়ে আপনার মতো ওরাই স্লাইস করে দিবে, খাবেন। কংলাক পাহাড়ের উপরে যে জন্য আমরা আসছি, সূর্য মূলত ডুবার ভিউটা আমরা দেখব। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু অলমোস্ট ডুবার পথে। আমরা 4 জন অবস্থান করছি কংলাক পাহাড়ের উপরে। চাচ্চুর কিরকম লাগছে? খুবই ভালো। আসলে সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়ার যে সৌন্দর্য, এটা আপনি এখানে না আসলে দেখতে পারবেন না। পাহাড়ের উপরে উঠলেই আপনি এটা এনজয় করতে পারবেন। এছাড়া সমুদ্রের যদি যান তখনও আপনি দেখতে পারবেন। তো দুইটা সৌন্দর্য দুই রকম। আশা করি এখানে আসলে ভালো লাগবে। বাবার কাছে জিজ্ঞেস করে, বাবার কিরকম লাগছে সূর্য আমরা সরাসরি ডুবার ভিউ দেখছি? হ্যাঁ, খুবই ভালো লাগছে। এখন মনে হচ্ছে যেটা সূর্যটা মনে হচ্ছে আস্তে আস্তে সেই পাহাড়ের পাদদেশে অথবা পাহাড়ের ওই পাশ দিয়ে তলিয়ে যাচ্ছে। এটা একটা অন্যরকম অনুভূতি, যা এখানে না আসলে কখনোই এটা বোঝানো যাবে না। দারুণ একটা অনুভূতির সম্মুখীন আমরা হলাম। আমাদের একটু কালো দেখা যাচ্ছে, কিন্তু সূর্যটা কিন্তু ঠিকই ডুবার পথে। কংলাক পাহাড় থেকে আমরা কিন্তু নেমে পড়েছি। ওই যে পিছনে চাচ্চু, আমরা কিন্তু মোটামুটি একটু জগিং স্টাইলে নিচের দিকে নামছি। এখন সরাসরি আমরা হোটেলে চলে যাব, যে ফ্রেশ হয়ে রেস্ট নিব। আফটার দ্যাট রাতের ডিনারে একবারে দেখা হচ্ছে। 2 hours later. কংলাক পাহাড় থেকে নেমে আমরা হচ্ছে আমাদের হোটেলে মোটামুটি রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে ফ্রেশ টেস্ট হয়ে রেডি হয়ে আমরা আবার হচ্ছে রুনময় রেস্টুরেন্টের দিকে আসলাম, এবং রাতে আমরা ডিনার হিসেবে থাকবে হচ্ছে আমাদের জন্য ফিশ বারবিকিউ এবং চিকেন বারবিকিউ। সেটা অলরেডি শুরু হয়ে গেছে প্রিপারেশন, এবং পাশে আমরা আরেকটি রেস্টুরেন্টে এসে আমরা এখানে কফি খাচ্ছি চাচ্চুর সাথে। অ্যান্ড এখানে আমরা কিছু চকলেটস কিনবো, এরপর সরাসরি রেস্টুরেন্টে চলে যাব রাতের ডিনারটা শেষ করতে। Busy, busy, zora redo. Ajay, ajay, bacche thana. Ezore zor gori, noele tu, monan bhani bangi jana. রুনময় রেস্টুরেন্টে রাতে হচ্ছে আমরা চিকেন গ্রিল এবং ফিশ খেলাম, এবং সাথে ছিল রুটি, সবজি, সস। ওভারঅল খুবই ভালোই লেগেছে, এবং ডিনারটা সাকসেসফুলি আজকে শেষ হলো। সাজেকের এটা শেষ দিন। কালকে সকালে আমরা আবার আগের ব্যস্ত শহর ঢাকাতে ব্যাক করব। সব কিছু মিলিয়েই মানে সাজেকে এসে খাওয়া দাওয়া সব কিছু ওভারঅল ভালোই লেগেছে। আজ হচ্ছে সাজেকের 3য় দিন, এবং আজকে আমরা সরাসরি সাজেক থেকে চলে যেতে হবে আমাদের ব্যস্ততম শহর ঢাকার উদ্দেশ্যে। সকালে ঘুম থেকে উঠেই এখন রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা খেতে যাচ্ছি রুনময় রেস্টুরেন্টে। সেখান থেকে সরাসরি আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব। রাত 10:30টায় আমাদের বাস। গ্রিন লাইন পরিবহন এসেছিলাম, যাওয়ার সময়ও গ্রিন লাইন পরিবহনেই যাব। আমরা এসি কেবিন যেহেতু নিয়েছিলাম বিজনেস ক্লাস, সেখানে আমাদের পার পার্সন টিকিট পড়েছিল 1600 টাকা। চলেন নাস্তাটা শেষ করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই। রাইট নাও আমরা সেই বিখ্যাত হেলিপ্যাডের সামনে আছি। আহামরি দেখার কিছু নাই, কিন্তু সাজেকের বুকে যেহেতু গড়ে উঠেছে, তো মানুষ আসলে এই হেলিপ্যাডটিতেও তারা আসে। দূর দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়,
সমস্ত মেঘ যেন আমাদের ছুঁয়ে যাচ্ছে। সকালের ব্রেকফাস্ট করতে ব্রুনময় রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল এবং সেখানে যাওয়ার পরে ব্রেকফাস্ট না থাকায় আমরা হচ্ছে মন্টানা রেস্টুরেন্টে যাই, কিন্তু মন্টানা রেস্টুরেন্টেও আনফর্চুনেটলি ব্রেকফাস্ট ছিল না, যার ফলে আমরা মন্টানার ঠিক একটু পরেই মারওয়াটি রেস্টুরেন্টে আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। এখানেও বরাবরের মতোই একই, পরোটা 15 টাকা ছিল, ডিম 30 টাকা এবং আমরা একটি দুধ চা নিয়েছি কাপের মধ্যে, যেটি ছিল 30 টাকা। আপনারা যদি বাসে নেন তাহলে এক্সট্রা 10 টাকা অ্যাড হবে। তো এই ছিল তৃতীয় দিনের মোটামুটি ব্রেকফাস্ট। যতদিন ছিলাম ততদিন এই সকল জায়গায় খেয়েছি। মোটামুটি আপনাদের একটা ধারণা হয়েছে যে এখানকার রেস্টুরেন্ট সম্পর্কে, কীরকম খাবার দেয়, প্রাইসিং সম্পর্কে। আশা করি সকলের ভালোই লেগেছে। তো এই ছিল সাজেকের মোটামুটি এভরিথিং। আশা করি সবার ভালোই লেগেছে। আমি আমার থেকে A to Z সাজেকের সব কিছু ক্যাপচার করার চেষ্টা করেছি। ভ্লগটি দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন। আবার নতুন কোনো একটি জায়গা থেকে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।